আমাদের পরিচিত চাচা, নাম ধরি রহমত সাহেব। বয়স ৬৫ পার হয়েছে। সকালের নাস্তাটা কোনোমতে শেষ করেই তিনি একটা বড় ওষুধের বক্স নিয়ে বসেন। গ্যাসের ট্যাবলেট, প্রেশারের ওষুধ, ক্যালসিয়াম আর সাথে ডায়াবেটিসের জন্য ইনসুলিন। এত কিছু খাওয়ার পরেও রহমত চাচা কি পুরোপুরি সুস্থ বোধ করেন? তিনি কি প্রাণ খুলে হাসেন, নাকি সারাদিন বলেন, বাবা, শরীরটা আর চলে না, মাজায় ব্যথা, রাতে ঘুম আসে না? আপনার গল্পটাও কি কিছুটা এরকম? আজকের ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজ আমরা কোনো ফার্মেসির ওষুধের কথা বলবো না। আজ কথা বলবো প্রকৃতির এমন 10টি শক্তিশালী ওষুধের কথা, যা আল্লাহ আমাদের চারপাশে ছড়িয়ে রেখেছেন একদম বিনামূল্যে, অথচ আমরা সেগুলোর দিকে ফিরেও তাকাই না। আজকের ভিডিওতে আপনি জানবেন কেন দামি ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার পরেও আপনার হাড়ের ব্যথা কমছে না, কেন পেটের সমস্যা আসলে ওষুধের অভাব নয়, বরং অন্য কিছুর অভাব। এবং ভিডিওর একদম শেষে আমি আপনাদের জন্য একটি গোপন টিপস শেয়ার করব, যা বাংলাদেশের খুব কম মানুষই জানে, কিন্তু এটি বার্ধক্যকে ধীর করে দিতে পারে জাদুর মতো। তাই অনুরোধ করব, ভিডিওটি একটি সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর মূল আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন: আপনার প্রতিদিন গড়ে কয়টি করে ওষুধ খেতে হয়? 2টা, 5টা নাকি 10টা? কমেন্ট করে আমাদের জানান। আপনাদের উত্তর দেখে আমরা বুঝতে পারব বাংলাদেশের প্রবীণদের বর্তমান অবস্থা কী। চলুন শুরু করা যাক প্রকৃতির সেই 10টি ওষুধের তালিকা, যা আপনার শরীরকে নতুন জীবন দেবে। আমাদের তালিকার 1 নম্বরে আছে এমন এক ওষুধ যা কোনো কারখানায় তৈরি হয় না। এটি হলো সূর্যের আলো বা রোদ। বাংলাদেশে আমরা অনেকেই রোদকে ভয় পাই, ভাবি রোদে গেলে গায়ের রং কালো হয়ে যাবে বা মাথা ধরবে। কিন্তু বিজ্ঞান বলছে 60 বছরের পর আপনার শরীরের জন্য সবচেয়ে বড় বন্ধু হলো এই রোদ। কেন জানেন? আপনারা অনেকেই হাড়ের ব্যথার জন্য বাতের ওষুধ বা ক্যালসিয়াম খান, কিন্তু আপনি কি জানেন শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি না থাকলে আপনি 1000 টাকার ক্যালসিয়াম খেলেও তা হাড় পর্যন্ত পৌঁছাবে না। সেই ক্যালসিয়াম প্রস্রাবের সাথে বেরিয়ে যাবে অথবা কিডনিতে পাথর তৈরি করবে। আর এই ভিটামিন ডি এর একমাত্র এবং সেরা উৎস হলো সূর্যের আলো। কিভাবে নেবেন এই ওষুধ? খুব সহজ। প্রতিদিন সকাল 8টা থেকে 10টার মধ্যে, যখন রোদটা খুব কড়া থাকে না, তখন অন্তত 15 থেকে 20 মিনিট গায়ে রোদ লাগান। কাচের জানালার ভেতর দিয়ে রোদ লাগালে হবে না, সরাসরি গায়ে লাগতে হবে। ছাদের এক কোণে বা বারান্দায় বসে খবরের কাগজ পড়তে পড়তে এই রোদ গায়ে মাখুন। 1 মাস এটি করে দেখুন, দেখবেন আপনার মাজার ব্যথা, হাঁটুর গিটে গিটে ব্যথা এবং মনের বিষণ্ণতা বা ডিপ্রেশন সব জাদুর মতো কমতে শুরু করেছে। এটি হলো প্রকৃতির পেইন কিলার। প্রকৃতির দ্বিতীয় ওষুধটি আমাদের চোখের সামনেই থাকে, কিন্তু আমরা এর গুরুত্ব বুঝি না। সেটি হলো পানি। শুনতে খুব সাধারণ লাগছে, তাই না? কিন্তু দাঁড়ান, 60 বছরের পর মানুষের শরীরে তৃষ্ণা পাওয়ার ক্ষমতা কমে যায়। অর্থাৎ আপনার শরীরের ভেতরে পানির দরকার, কিডনি শুকিয়ে যাচ্ছে, কিন্তু আপনার ব্রেইন আপনাকে সিগন্যাল দিচ্ছে না যে আপনার পিপাসা পেয়েছে। ফলে আপনারা অনেকেই পানি কম খান। এর ফলাফল কি হয় জানেন? ঘন ঘন প্রস্রাবে ইনফেকশন, কোষ্ঠকাঠিন্য বা পায়খানা কষা হওয়া, ত্বক কুঁচকে যাওয়া এবং সবসময় ক্লান্তি ভাব। অনেক সময় বয়স্করা বলেন মাথাটা চক্কর দিচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে এটি প্রেশারের সমস্যা নয়, এটি পানি শূন্যতা বা ডিহাইড্রেশন। এটি বাংলাদেশে কিভাবে মানবেন? আপনাকে লিটার লিটার পানি খেয়ে পেট ভরাতে হবে না। নিয়ম হলো সকালে ঘুম থেকে উঠে বাসি মুখে 2 গ্লাস হালকা গরম পানি পান করবেন। এটি আপনার পেটের ময়লা পরিষ্কার করে দেবে। আর সারাদিনে অল্প অল্প করে পানি খাবেন। ফ্রিজের ঠান্ডা পানি একদম খাবেন না। বাংলাদেশের আবহাওয়ায় মাটির কলসির পানি বা সাধারণ তাপমাত্রার পানি সেরা। আপনার শরীর ঠিকমতো পানি পাচ্ছে কিনা তা বোঝার সহজ উপায় হলো আপনার প্রস্রাবের রং। যদি রং পানির মতো পরিষ্কার হয়, আপনি সুস্থ। আর যদি হলুদ হয়, বুঝবেন আপনার শরীরে এই ওষুধ বা পানির ঘাটতি আছে। আসুন এবার 3 নম্বর ওষুধটি নিয়ে কথা বলি। এটি কোনো খাবার নয়, এটি হলো সচল থাকা বা হাঁটা চলা। আমাদের দেশে একটা ভুল ধারণা আছে। মানুষ ভাবে বয়স হয়েছে, এখন শুধু শুয়ে বসে বিশ্রাম নেওয়ার সময়। ছেলেমেয়েরাও বলে, বাবা তুমি কেন বাজারে যাবে, আমরা তো আছি। কিন্তু বিজ্ঞান বলছে এটি ভুল। লোহার যন্ত্র ব্যবহার না করলে যেমন তাতে জং ঢালে বা মরিচা পড়ে যায়, মানুষের শরীরও ঠিক তাই। আপনি যখনই হাঁটাচলা বন্ধ করে দেবেন, আপনার জয়েন্টগুলো জ্যাম হতে শুরু করবে, রক্তনালীতে চর্বি জমবে। আপনাকে জিমে গিয়ে ব্যায়াম করতে হবে না। প্রকৃতির এই ওষুধটি নেওয়ার নিয়ম হল প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা। একবারে না পারলে সকালে 15 মিনিট, বিকেলে 15 মিনিট হাঁটুন।
গ্রামের দিকে যারা আছেন তারা ছোটখাটো বাগান করতে পারেন, বাড়ির আঙিনায় লাউ কুমড়ো গাছের যত্ন নিতে পারেন। এই যে নড়াচড়া, এতে আপনার হার্ট পাম্প করে, রক্ত সারা শরীরে অক্সিজেন পৌঁছে দেয়। ডায়াবেটিস রোগীদের জন্য তো এটি ইনসুলিনের চেয়েও বেশি জরুরি। মনে রাখবেন, বিছানায় শুয়ে থাকার নাম বিশ্রাম নয়, সচল থাকার নামই জীবন। 3টি ওষুধের কথা তো শুনলেন, এবার 4 নম্বর ওষুধ। এটি আপনার পেটের ভেতরের ডাক্তার। নাম হল আঁশযুক্ত খাবার বা ফাইবার। 60 বছর পার হলেই অধিকাংশ মুরব্বির কমন সমস্যা পায়খানা কষা, পেটে গ্যাস আর টয়লেটে গিয়ে দীর্ঘ সময় বসে থাকা। এর জন্য আপনারা ইসুপগুলের ভুসি বা ল্যাক্সেটিভ সিরাপ খান, কিন্তু প্রকৃতির সেরা ওষুধ কি জানেন? শাকসবজি। আমাদের বাংলাদেশে আল্লাহর রহমতে কত সস্তায় কত দারুণ সব শাক পাওয়া যায়। লাল শাক, পুঁই শাক, কলমি শাক, লাউ শাক বা সজনে ডাঁটা। এই শাকসবজির ভেতরে যে আঁশ বা সুতোর মতো অংশ থাকে, তা আপনার পেটের নাড়িভুড়ির জন্য ঝাড়ুর মতো কাজ করে। আমরা যেমন ঘর ঝাড়ু দিলে সব ময়লা পরিষ্কার হয়ে যায়, এই আঁশযুক্ত খাবার আপনার পেটের বহু বছরের জমে থাকা বর্জ্য বের করে দেয়। নিয়মটা কি? দুপুরের খাবারে ভাতের পরিমাণ কমিয়ে দিন। প্লেটের অর্ধেকটা জুড়ে নিন শাক আর সবজি। মাছ মাংস অল্প হলেও ক্ষতি নেই, কিন্তু সবজি বেশি হতে হবে। চিবিয়ে চিবিয়ে সময় নিয়ে খান, দেখবেন আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা ঔষধের চেয়েও দ্রুত সমাধান হয়ে গেছে। পেট পরিষ্কার তো শরীর ঝরঝরে। 5 নম্বরে আছে এমন এক ওষুধ যা ছাড়া কোনো প্রাণীই বাঁচতে পারে না, তা হল পর্যাপ্ত ঘুম। অনেক মুরব্বি বলেন, বয়স হয়েছে, এখন আর রাতে ঘুম আসে না, আর তাই ডাক্তারের কাছে গিয়ে ঘুমের বড়ি নিয়ে আসেন। কিন্তু মনে রাখবেন, ঘুমের বড়ি আপনাকে অজ্ঞান করে রাখে। ওটা আসল ঘুম বা ন্যাচারাল স্লিপ নয়। ঘুম হলো সেই সময় যখন আপনার শরীরের ভেতরের মেকানিকরা কাজ শুরু করে। সারাদিন আপনার হার্ট, ব্রেন, লিভার যে পরিশ্রম করেছে, ঘুমের মধ্যে সেগুলো মেরামত হয়। ব্রেন থেকে বিষাক্ত টক্সিন পরিষ্কার হয়। আপনি যদি ঠিকমতো না ঘুমান, আপনার স্মৃতিশক্তি কমবে, খিটখিটে মেজাজ হবে এবং প্রেশার বাড়বে। কিভাবে প্রাকৃতিক ঘুম আনবেন? 1. সন্ধ্যের পর চা বা কফি একদম খাবেন না। 2. ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে টিভি বা মোবাইল ফোন দূরে রাখুন। মোবাইলের আলো ব্রেনকে ভুল সিগন্যাল দেয় যে এখন দিন, তাই ঘুম আসে না। 3. শোবার ঘরটা অন্ধকার ও শান্ত রাখুন। 4. অজু করে বিছানায় যান। দেখবেন ঘুমের বড়ির চেয়েও এই নিয়মগুলো বেশি কাজে দেবে। 6 নম্বর ওষুধটি একটু ভিন্ন। এটি শরীরের জন্য নয়, মনের জন্য। ওষুধটির নাম মন খুলে কথা বলা। বিদেশে একে বলে সোশ্যাল কানেকশন। বয়স বাড়লে মানুষের একটা বড় রোগ হয়, তার নাম একাকিত্ব। ছেলেমেয়েরা ব্যস্ত, নাতি নাতনিরা মোবাইলে ব্যস্ত, আপনি একা ঘরে বসে থাকেন। এই একাকিত্ব আপনার ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়, ডিপ্রেশন তৈরি করে। এর সমাধান কোনো ফার্মেসিতে নেই, এর সমাধান আপনার হাতে। প্রতিদিন নিয়ম করে সমবয়সীদের সাথে আড্ডা দিন। গ্রামের টং দোকানে বসে চা খেতে খেতে পুরনো দিনের গল্প করুন, অথবা মসজিদে নামাজের পর পরিচিতদের সাথে কিছুক্ষণ কুশল বিনিময় করুন। পরিবারের সবাইকে একসাথে বসিয়ে নিজের ছোটবেলার গল্প শোনান। গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত মানুষের সাথে মেলামেশা করেন এবং হাসি খুশি থাকেন, তাদের অ্যালঝেইমার বা ভুলে যাওয়ার রোগ অনেক কম হয়। তাই নিজেকে ঘরের কোণে বন্দি করে রাখবেন না, মানুষের মাঝে মিশে থাকাটাও এক বড় ওষুধ। এই অংশের শেষ ওষুধটি বা 7 নম্বর বিষয়টি হজম শক্তির জাদুকরী সমাধান। ওষুধটি হলো কম খাওয়া এবং সূর্যাস্তের পরপরই রাতের খাবার খেয়ে নেওয়া। আমরা বাংলাদেশিরা অনেকেই রাত 10টা-11টায় পেট ভরে ভাত, মাছ, মাংস খাই এবং খেয়েই শুয়ে পড়ি। 60 বছরের পর এটা শরীরের জন্য বিষের মতো কাজ করে, কারণ এই বয়সে হজম শক্তি কমে যায়। রাতে ভারী খাবার খেলে সারা রাত আপনার পেট সেটা হজম করতে যুদ্ধ করে, ফলে ঘুম ভালো হয় না আর সকালে বুক জ্বালাপড়া করে। প্রকৃতির নিয়ম কি বলে? প্রতিদিন ভোরে বা বিকেলে খোলা জায়গায় বসুন, নাক দিয়ে লম্বা করে শ্বাস নিন যেন আপনার বুক এবং পেট ফুলে ওঠে। 5 সেকেন্ড শ্বাস আটকে রাখুন, তারপর খুব ধীরে ধীরে মুখ দিয়ে বাতাস ছেড়ে দিন। এটাকে বলে ডিপ ব্রিদিং। দিনে মাত্র 10 মিনিট এটি করুন।
এটি আপনার ফুসফুসকে শক্তিশালী করবে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখবে। মনে রাখবেন, অক্সিজেনই হলো আপনার বেঁচে থাকার জ্বালানি। আমাদের ৮ নম্বর ওষুধটি একদম ফ্রি, অথচ আমরা এটি নিতে ভুলে যাই। এটি হলো সঠিকভাবে শ্বাস নেওয়া। আপনি হয়তো ভাবছেন, শ্বাস তো সারাদিনই নিচ্ছি, এতে আবার নিয়ম কি? খেয়াল করে দেখুন, বয়স্করা খুব অল্প অল্প করে ছোট ছোট শ্বাস নেন, পুরো বুক ভরে শ্বাস নেন না। এতে আপনার ফুসফুসের নিচের অংশ অকেজো হতে থাকে, শরীরে অক্সিজেনের অভাব হয়, আর অক্সিজেন কম মানেই দুর্বলতা এবং হার্টের সমস্যা। প্রকৃতির নিয়ম হলো, প্রতিদিন ভোরে বা বিকেলে খোলা জায়গায় বসুন। নাক দিয়ে লম্বা করে শ্বাস নিন, যেন আপনার বুক এবং পেট ফুলে ওঠে। ৫ সেকেন্ড শ্বাস আটকে রাখুন, তারপর খুব ধীরে ধীরে মুখ দিয়ে বাতাস ছেড়ে দিন। এটাকে বলে ডিপ ব্রিদিং। দিনে মাত্র ১০ মিনিট এটি করুন। এটি আপনার ফুসফুসকে শক্তিশালী করবে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখবে। মনে রাখবেন, অক্সিজেনই হলো আপনার বেঁচে থাকার জ্বালানি। ৯ নম্বর ওষুধটি আপনার স্মৃতির জন্য। বয়স বাড়লে চশমা কোথায় রেখেছেন বা মানুষের নাম ভুলে যাওয়া খুব সাধারণ ব্যাপার। আমরা বলি বয়স হয়েছে তাই খুলছি, কিন্তু বিজ্ঞান বলছে আপনি আপনার ব্রেইনকে ব্যবহার করছেন না বলেই এটি জং ধরে যাচ্ছে। শরীর ভালো রাখতে যেমন হাঁটাচলা দরকার, ব্রেইন ভালো রাখতেও ব্যায়াম দরকার। কিন্তু বয়স্করা ব্রেইনের ব্যায়াম কিভাবে করবেন? ১. নতুন কিছু শিখুন। হতে পারে কোরআনের ছোট কোনো সূরা মুখস্থ করা বা নাতনিকে নিয়ে কোনো ধাঁধা মেরানো। ২. হিসাব নিকাশ ক্যালকুলেটর ছাড়া মনে মনে করার চেষ্টা করুন। ৩. প্রতিদিন খবরের কাগজ পড়ুন বা ভালো কোনো বই পড়ুন। টিভি দেখা কিন্তু ব্রেইনের ব্যায়াম নয়, বরং ব্রেইনকে অলস করে দেয়। ব্রেইনকে যত চ্যালেঞ্জ দেবেন, অ্যালঝেইমার বা ডিমেনশিয়ার মতো রোগ আপনার থেকে তত দূরে থাকবে। আমাদের তালিকার শেষ ওষুধটি কোনো ফিজিক্যাল বা শারীরিক বিষয় নয়, এটি আধ্যাত্মিক। এটি হলো শুকরিয়া বা কৃতজ্ঞতা। আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে, যারা সব সময় অভিযোগ করেন আমার এটা নেই ওটা নেই, শরীর ভালো না, তাদের শরীরে কর্টিসোল বা স্ট্রেস হরমোন বেড়ে যায়। এতে ডায়াবেটিস আর প্রেশার রকেটের গতিতে বাড়ে। অন্যদিকে যারা অল্পতেই সন্তুষ্ট থাকেন, আল্লাহ যা দিয়েছেন তা নিয়ে খুশি থাকেন, তাদের শরীরে হ্যাপিনেস হরমোন তৈরি হয়। সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করুন। দুশ্চিন্তা করে তো আপনি আয়ু বাড়াতে পারবেন না, বরং সুস্থ থাকার সময়টুকু নষ্ট করবেন। তাই টেনশনকে না বলুন, আর যা আছে তা নিয়েই আলহামদুলিল্লাহ বলুন। বিশ্বাস করুন, মনের শান্তিই সেরা ওষুধ। কথা দিয়েছিলাম, ভিডিওর শেষে একটি গোপন টিপস দেব যা বার্ধক্যকে থামিয়ে দিতে পারে। এটি জাপানিজ বিজ্ঞানী আবিষ্কার করেছেন এবং নোবেল পুরস্কারও পেয়েছেন। এর নাম অটোফেজি। শব্দটা কঠিন মনে হচ্ছে, সহজ করে বলি। আমাদের গাড়িতে যেমন কিছুদিন পর পর সার্ভিসিং করতে হয়, ফিল্টার পরিষ্কার করতে হয়, আমাদের শরীরেরও তেমন সার্ভিসিং দরকার। কিন্তু আমরা সারা দিন শুধু খেতেই থাকি, পেটকে বিশ্রাম দেই না, ফলে শরীর পরিষ্কার হওয়ার সুযোগ পায় না। গোপন টিপসটি হলো, সপ্তাহে অন্তত ১ বা ২ দিন দীর্ঘ সময় না খেয়ে থাকা। আমাদের ধর্মে একেই বলে রোজা রাখা বা সিয়াম পালন করা। আপনি যখন ১২ থেকে ১৬ ঘন্টা না খেয়ে থাকেন, তখন আপনার শরীরের সুস্থ কোষগুলো ক্ষুধার্ত হয়ে অসুস্থ, মৃত এবং ক্যান্সার হতে পারে এমন কোষগুলোকে খেয়ে ফেলে বা শক্তিতে রূপান্তর করে। অর্থাৎ শরীর নিজেই নিজের আবর্জনা খেয়ে পরিষ্কার করে ফেলে। একেই বলে অটোফেজি। তাই ওষুধের বাক্সে হাত না বাড়িয়ে সপ্তাহে অন্তত সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করুন, অথবা রাতের খাবার সন্ধ্যা ৭টায় খেয়ে পরদিন সকাল ৮টা-৯টার আগে নাস্তা করবেন না। এই ১৪ ঘন্টার গ্যাপ আপনার শরীরকে ১০ বছর পিছিয়ে দেবে। শরীর ভেতর থেকে নতুন হয়ে উঠবে। প্রিয় দর্শক, আমরা 10টি প্রাকৃতিক ওষুধের কথা জানলাম। সূর্যের আলো, পানি, হাঁটাচলা, শাকসবজি, ঘুম, আপনজনের সান্নিধ্য, পরিমিত খাবার, শ্বাস-প্রশ্বাস, মস্তিষ্কের ব্যায়াম এবং শুকরিয়া। আর বোনাস হিসেবে জানলাম রোজার জাদুকরী ক্ষমতার কথা। এই 10টি ওষুধ কোনো ফার্মেসিতে কিনতে পাওয়া যায় না, টাকাও লাগে না, লাগে শুধু আপনার সদিচ্ছা। আজ থেকেই কি শুরু করবেন, নাকি কালকের অপেক্ষায় থাকবেন? মনে রাখবেন, সুস্থ থাকাটা আল্লাহর বড় নিয়ামত, কিন্তু সেই নিয়ামত রক্ষা করার দায়িত্ব আপনার। আজকের এই 10টি পয়েন্টের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে সহজ এবং উপকারী মনে হয়েছে, কমেন্ট করে আমাদের জানান। আর ভিডিওটি আপনার বাবা মা বা বয়োজ্যেষ্ঠ আত্মীয়দের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারে তাদের জীবনটা আরেকটু সুন্দর হবে। সুস্থ থাকুন, প্রকৃতির সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।